ব্যবস্থা করবেন সেটা করেন, যেন মানুষ কষ্ট না পায়। আপনাদের ভোট দিছি মানুষ কষ্ট পাওয়ার জন্য না ভাই, এটা কিন্তু খুব খারাপ। আপনারা 17 বছর পর ক্ষমতায় আসছেন, আপনাদের আমরা জনগণরাই ভোট দিয়ে বানাইছি, তার বিনিময়ে এটা আপনি এসি রুমে বসে কথা বলবেন আর প্র্যাকটিক্যালি আমরা কষ্ট পাবো, এটা কিন্তু ভাই জনগণ মানবে না, এটা কিন্তু কোনোভাবে কাম্য না আমাদের। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো মানুষ যেন বাংলাদেশে কষ্ট না পায়। অপরূপ টিভি অনলাইন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে টানাপড়েনের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন স্থানে। এরই ধারাবাহিকতায় একমাত্র চট্টগ্রাম পাহাড়তলী হাক্কানি তেলের পাম্পগুলোতে যথাযথভাবে তেল দিয়ে যাচ্ছে। তাদের ওখানে কারও কোনো অভিযোগ নেই। বেশ কিছুদিন যাবৎ জ্বালানি তেলের সংকট চলছে। চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ কম থাকায় পাম্প মালিক ও তেলের ডিলার বিপাকে পড়েছেন। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্পিডবোট, লঞ্চ, মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আর এমনটাই অভিযোগ করছেন তেলের ক্রেতারা। কোনো পাম্পে তেলের গাড়ি ঢুকতে দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে গ্রাহকরা। তেল সংকটের এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে তেল তো নয়, যেন সোনার হরিণ। পুরো ভিডিওটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট করুন। গাড়িটা ঠেলে নিয়ে আসলাম, এখন দেখি সিরিয়াল। তো এখন আমাদের মন্ত্রী মহোদয় বলতেছে যে ভাই তেলের মজবুত আছে, তেলের কোনো অভাব নাই বাংলাদেশে। তো সেইটা যদি থাকে, সেইটা যদি থাকে আবার দেন, সমস্যা নাই। সেইটা যদি থাকে তাহলে আমাদের এই যে জনসাধারণ আছে এখানে দেখেন, এই যে এখন প্রায় 200 থেকে 300 গাড়ির সিরিয়াল। তাহলে আপনারা আমাদের এখানে কোনো প্রশাসন নাই, কিছু নাই। আর যদি তেলই যদি থাকে, মজবুত থাকে, তাহলে আমাকে আগের মতো কেন তেল দিচ্ছে না? এখন আমি চাকরিতে যাব, আমি ভাতের বাড়ি, দেখেন আমি ভাতের বাড়ি নিয়ে আসছি। এখন আমার, হ্যাঁ আমি পিছনে চাকরি করি, তাহলে কোম্পানিকে আমাকে ঢুকতে দেবে ভাই বলেন? আমাকে কয়দিন এইভাবে সেভ করবে কোম্পানি? যদি আমার চাকরিটা চলে যায়, এই মন্ত্রী কি আমাকে চাকরি দেবে? আমার মা বাবাকে আমাকে কোম্পানি মন্ত্রী খাওয়াবে? তো ওনারা বলতেছে যে মজবুত আছে, ওনারা এই প্র্যাকটিক্যালি মানে অবজার্ভ করে দেখুক যে আসলে তেল আছে কি নাই। তাহলে এই মানুষগুলো তো কষ্ট পাচ্ছে না। এখানে দেখেন সবগুলো কর্মজীবী মানুষ। তাহলে এখন আমরা করণীয় কি? মন্ত্রী মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা দয়া করে পুলিশ প্রশাসন দেন, নাইলে আপনারা কি ব্যবস্থা করবেন সেটা করেন, যেন মানুষ কষ্ট না পায়। আপনাদের ভোট দিছি মানুষ কষ্ট পাওয়ার জন্য না ভাই, এটা কিন্তু খুব খারাপ। আপনারা 17 বছর পর ক্ষমতায় আসছেন, আপনাদের আমরা জনগণরাই ভোট দিয়ে বানাইছি, তার বিনিময়ে এটা আপনি এসি রুমে বসে কথা বলবেন আর প্র্যাকটিক্যালি আমরা কষ্ট পাবো, এটা কিন্তু ভাই জনগণ মানবে না, এটা কিন্তু কোনোভাবে কাম্য না আমাদের। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো মানুষ যেন বাংলাদেশে কষ্ট না পায়। তেলের লিমিট হলো 500 টাকা। কেউ ফুল টাঙ্গি তেল ভরতে পারতেছে না। তাহলে দেখেন 500 টাকা তেল কদিন যাবে? যার পরিপ্রেক্ষিতে এই দুদিন পর পর যদি চাকরি এভাবে যদি আমরা সময় ঘন্টা নষ্ট করার পর কোন চাকরি, কোন মালিক আমাদেরকে রাখবে? আমরা তো পাবলিক চাকরি করি, আমরা তো সরকারি চাকরি করি না যে আমার চাকরির একটা লাইফ আছে। আমাদের চাকরি আজকে আছে কালকে নাই। যথাযথভাবে যদি আমরা শ্রম দিতে না পারি, এই চাকরি তো থাকবে না। হ্যাঁ, তো সে কারণ আমরা এখানে যে ঘন্টা 4 ঘন্টা সকালবেলা টাইম দেবে, এখন বলছে যে 12টা বাজে, কখন 12টা বাজে তেল দেবে এটা এখনো পর্যন্ত অনিশ্চিত। হ্যাঁ, এখনো আসেনি। তাহলে আরো কয় ঘন্টা দাঁড়াতে হবে? দেখ এখন 300-র উপরে অলরেডি। তাহলে এই যে 500 টাকা দিচ্ছে সেটা আমি 3 দিন চালাতে পারবো, আবার 2 দিন পর আমাকে লাইনে দাঁড়াতে হবে। যে তেল দেওয়ার ব্যাপারটা, আমরা যারা কর্মজীবী সকাল 8টা থেকে 9টার ভিতরে আমাদের অফিস টাইম শুরু হচ্ছে। আগে কিছু পেট্রোল পাম্পে রাতের বেলা তেল দেওয়া হয়তো, এখন সেইটাও বন্ধ করে দিচ্ছে। আমরা কি এখন তেলের সিরিয়াল ধরবো নাকি আমাদের কাজের যে ক্ষেত্রে অফিসের যে কৈফিয়তগুলি সেই কৈফিয়তগুলি দিব? এখন আমরা চাই যে এমন টাইমে তেল দেওয়া হোক যাতে কম বেশি সবাই জনসাধারণ তেলগুলি নিতে পারে, তেলগুলি জনসাধারণ নিতে পারে। আমাদের কথা শুধু সকালবেলা তেল দিলে হবে না, অনেক অফিস আদালত আছে, আমাদের কম বেশি তেল সকালের মধ্যে তেল নিতেই হবে, কারণ রাতের বেলা তেল পাওয়া যায় না। ভিতরে দেখা যায় আছে কি লেখা আছে। আপনারা তো চাষ করছেন রাস্তায়? হ্যাঁ, আপনারা তো চাষ করছেন। না না না, আসে নাই, আসে নাই। আল্লাহ
বাইরে একদম পর্যন্ত লইয়ে নে তুই ক্যামেরা কিন্তু রানিং এর লাগো নরা হওয়া কিছু হবে না আরে বন্ধু তুই তাহলে হইছে চলো তাহলে হইছে চলো ধরো হওয়া কি হইছে আর গাড়ি কিনে দুঃখতা আছে বুঝছো না গাড়ি বেশি আলাম ভরিব এই দশের মধ্যে যত নিজাতা হচ্ছে ততই লাভ। এখন কি করছো মারা আর মনে করো তেল লাই আগে তেল লই দিই ঈদের পরে আর আইছি কিছুক্ষণ আগে তবে লাইন যে লাইন আছে 3 ঘন্টায় তেল পাইতেন না হ্যাঁ রুটি গুলো এসে ওই তাহলে সিরিয়ালের মধ্যে এখন বর্তমানে ও সিরার জন্য তো তার আগে রুটিন খাবার নিয়ে আসছে আর কি আর বাসে যাবো নাকি যদি না হয় যদি বুঝতে পারি ভাই এর আগের দিনও লাইন ধরলাম 200 বাইক প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন ধরলাম ধরে পাইলাম না রোদে পড়ছি তারপর দিন আসলাম পাইলাম না আজকে আসছি আল্লাহ জানে পাবো কিনা দেখেন সিরিয়াল আসছি এখনো 3 ঘন্টা ভাই পাইতেন না ওরা তো আমাদের কাছে আশ্বাস দিতে আসবে আমরা ভুক্তভোগী আমরা যারা বাইকার আছি আমরাই ভুক্তভোগী কালকেও অনেক না আমরা মনে হয় আমরা একটা অপরাধী আমরা এদেশে তো জন্ম নেওয়াটা অপরাধী সিজন নলো হাবার তো নিচে নিতে তার নিচে কিছু বলবেন আপনাদের কিছু বলবেন না সরকারের কিছু বলবে কষ্ট করতে হবে ঠিক আছে এই স্যার পরিস্থিতি ঠিক আছে ভাই হ্যাঁ যাবো এখন হ্যাঁ নাও জামাই লেটে নাও ইনশাআল্লাহ একটু প্রতিবেদন করেন হ্যাঁ জি না এখনো তেল শুরু হয়নি আসবে এটা বলতেছে মানে পাম্প চালু করেন এখনো সুন্দর পরিবেশ তেল দেয় এটা আমি হ্যাঁ সুন্দর পরিবেশ এখানে ডিসিপ্লিন মেনটেন করে দেওয়া হয় তেল দেওয়া হয় ওরা তেল দুদিন আছে ওরা এখানে কিভাবে দিবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তেল দশটা হবে ওরা হ্যাঁ। খাবে না হ্যাঁ আর হাতকানি ফ্যাক্টরি যেভাবে সমৃদ্ধ করে তেল দেয় ওদের একটা ওদের কোনো অভিযোগ নাই না 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 ওনাদের আমরা দেখে আসছি যে ওরা সবসময় তেল দিয়ে থাকে না ওনার ডিসিপ্লিন অনুযায়ী দিয়ে থাকে সবসময় অলওয়েজ দেয় এটা আমরা যে অলওয়েজ তেল দিয়ে থাকে যতক্ষণ থাকে ততক্ষণ দেয় ওখানে তেল না থাকলে ওরা কিভাবে দিবে না ঠিক আছে ওনারা সিরিয়াল মেনটেন ওরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা সিরিয়ালটা মেনটেন করে এখানে প্রত্যেক 4 গাড়ির তেল লাগার কথা তবুও মনে হয় দুই গাড়ির মতো দেয় মনে হয় দুই গাড়ি দুই গাড়ি কত করে এখানে হ্যাঁ একটু বলুন আজকে আমাদেরকে 4,500 অক্টেন এবং 22,500 ডিজেল দিছে আজকে আর গতকালকে দিছে 4,500 অক্টেন 13,500 ডিজেল আর আমরা যতক্ষণ আছে এতক্ষণে আমরা দিতে আছি ড্রাইভ হওয়া পর্যন্ত ঠিক আছে ওকে থ্যাংক ইউ খাওয়া নাই মানে শেষ করার পরে ড্রাই হয়ে গেলে বন্ধ করার পরে তারপর যে খাওয়া হয় আর যা দেখলে আপনাদের এখানে যে সুন্দর মেনটেন করে দিচ্ছেন যথেষ্ট আমরা এখানে বলে দেখতেছি অন্যগুলো কিন্তু যথেষ্ট আমরা ভলেন্টিয়ার রাখছি আমরা যথেষ্ট আইন সবসময় থাকে আমরা আইন মানার চেষ্টা করতেছি আইন নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওনার কথা তুলনা করা যায় না উনি কি ভালো পরিমাণ কতক্ষণ ধরে আমি এখানে প্রায় আধা ঘন্টা যাবত অবস্থান করতেছি আমি সিটির মধ্যে 8টা পাম্পে গেছি 8টা পাম্পের মধ্যে কোনো পাম্পে আমরা ডিজেল পাই নাই সরকার বলতেছে ডিজেল পর্যাপ্ত পরিমাণ আছে
ডিজেল পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও আমরা লোকাল গণপরিবহন যারা আছি তারা কেন কষ্ট করব? সরকারের কাছে যথেষ্ট পরিমাণ ডিজেল যদি থাকে পাম্পে কেন ডিজেল নাই? পাম্পের ডিজেলগুলো কোথায় গেল? তারা বলতেছে লোকাল গণপরিবহনকে ডিজেল দেওয়া নিষিদ্ধ। তাহলে আমরা কার কাছে যাব? আমরা ডিজেলের জন্য কার কাছে যাব? পাম্প মালিকরা যেভাবে সিন্ডিকেট করতেছে ওইভাবে বাংলাদেশের ব্যবসা চলে না। পাম্প মালিকরা সবাই মিলে গণপরিবহন বন্ধ করে দেন, আমরা বন্ধ করে দিই। আমরা সাধারণ জনগণ কিছুদিন পরে না খাইয়ে মরতে হবে। বাকি পাম্পগুলো কি সমস্যা হয়েছে? তারা ব্যবসা করতে না পারে লাইসেন্স বাতিল করে দেখ, বন্ধ করে দেখ পাম্প। যারা তেল দিতে পারবে তারা ব্যবসা করুক। এইভাবে চলতে থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। এটার জন্য দায়িত্ব নিবে সরকার। তো বলতেছে যথেষ্ট পরিমাণ ডিজেল আছে, পাম্প কর্তৃপক্ষ কি এটার নিবে, দায় নিবে? সারা বাংলাদেশ অচল হয়ে গেলে তেল দিয়ে তারা সিন্ডিকেট করতেছে। তাদের পাম্পের টাঙ্কি ভরা তেল আছে, ডিজেল আছে, তারা ডিজেল দিচ্ছে না। আমরা কার কাছে যাব? আমরা কেন এত কষ্ট করব? হক্কানিতে এসে বসে রয়েছি। আমি 9টা টায়ার পাম্পে গেছি, 8টা ক্লিয়ার। অপরূপ টিভি